বন্ধুরা দেখেন, আমাদের প্রেম আজকে পিঠা তৈরি করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। আমরা বাসায় থাকি কয়েকজন, আর তাছাড়া অনন্যা এবং অনন্যার মা আছে, এদেরকে পিঠা খাওয়ানোর জন্য প্রেম আজকে পিঠা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে নিজে প্রস্তুতি নিয়ে সব পিঠা তৈরি করার ব্যবস্থা করে নিয়েছে। কত সুন্দর পিঠা তৈরি করছে, আবার ভাপ দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতেছে। ঠিক আছে, তো তারপরে আমাকে আবার ফোন দিয়ে বলছে যে আসেন খেয়ে যান পিঠা। আমিও আসলাম, দেখি একটা ভিডিও শ্যুট করে। অনন্যাকে কয়টা দিব পিঠা? বেশি গরম নাকি অনন্যা? এক সাইডে রাখো না, এই সাইড না বেশি গরম নাকি? দেখি দেখি মনি এদিকে আসো। প্রেম আসলে যে পিঠাগুলো বানাইছে দেখে মন চাই খেয়ে নিতে, দেখলেই খেতে মন চাই। অসাধারণ পিঠা বানিয়েছে। তবে তুই কেন জানলে? দেখছেন কিভাবে গরম হয়ে যায় কথা না শুনলে অনন্যা। আর পিঠাগুলা এখন বাপ দিয়ে তৈরি করতেছে, এবং আমি সহ প্রেম ও সুদেশ, আমি তো বানাইতে পারি না, সুদেশও পারে এবং প্রেমে পারে। আমারা দিয়েছে, বলতেছে বানাবার জন্য তিনটা পিঠা বানাবে, কাঠটা সুন্দর এটা দেখার জন্য। তো আমি পারি না, তারপরও চেষ্টা করলাম তিনজনের সাথে বানাবার জন্য। তবে আমার চেয়ে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে প্রেমেরটা এবং আমারটা, এবং সুদেশেরটা আরও সুন্দর হয়েছে। তা আমারটা তো আমিও এখনো বানাইতেছি, আমি তো পারি না, তারপরও চেষ্টা করে দেখলাম যে পারি কি না। তবে চেষ্টা তো করতেই পারি নাকি। তো জাস্ট সবগুলা তিনটা একসাথে দেখেন, কাঠটা সুন্দর হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠার নাম কি, এবং নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে উঁচে দিয়ে আগুন জ্বলে নিচে দিয়ে আগুন জ্বলে। এই পিঠার নাম কি যদি বলতে পারেন তাহলে এই পিঠাটা আপনার জন্য। তবে সেটা আমি জানি না, তো আমি শুনেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা হাঙ্কি হিড়া, যেটা সিলেটি লোকেও জানে যে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে হাঙ্কি হিড়া। তো এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা কি। সেই হিড়ার নাম হয়েছে হাঙ্কি হিড়া। নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, তার নাম হয়েছে হাঙ্কি হিড়া। ওকে।